আসসালামু আলাইকুম গাইস, আমি ওমর আলী সার্বিয়া থেকে। আজকে কথা বলবো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটা হচ্ছে সার্বিয়ার ভিসা আসলে কন্ট্যাক্ট হয় কিনা, বা যেটাকে বলা হয় আন্ডার টেবিল ভিসা হয় কিনা। তো ভিডিওতে যাওয়ার আগে যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন। চলেন বেশি কথা না বলে মূল ভিডিওতে যাওয়া যাক। আমি যদি আপনাদেরকে এক বাক্যে বলি যে আসলে সার্বিয়ার ভিসা আসলে কন্ট্যাক্ট হয় কিনা, আমি বলবো সার্বিয়ার ভিসা কন্ট্যাক্টই হয়, আন্ডার টেবিল সিস্টেমে ভিসা হয়। এখন এখানে কিছু কথা আছে। কথাটা হচ্ছে যে আসলে আন্ডার টেবিল ভিসা বলেন বা কন্ট্যাক্টে ভিসা কারা পায় বা কারা করতে পারে, এটা আপনাকে জানা থাকা দরকার। দেখেন, পৃথিবীর বুকে বলেন বা যে কোনো জায়গায় বলেন, নট অনলি বাংলাদেশ বা নট অনলি সার্বিয়া, যে কোনো জায়গায় যদি কোনো দুর্নীতি হয় বড় ধরনের, তাহলে আসলে সেই দুর্নীতি কিন্তু বড় ধরনের মানুষই করে। আমার মতো আপনার মতো কোনো ছোট মানুষ আসলে বড় কোনো দুর্নীতির সাথে জড়িত হওয়া সো টাফ। তো সেই ক্ষেত্রে সার্বিয়ার ভিসা আসলে কন্টাক্টে কখন আসে, কন্টাক্টের নামটা যারা জানতে চাচ্ছেন যে ভাই আসলে আমার এজেন্সি বা আমার দালাল এখন বলতেছে যে ভিসা কন্টাক্ট করে দেবে। দেখেন, আপনি যখন একটা ফাইল জমা করেন, আমি একটু ব্যাখ্যা দিয়ে বলি তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। একটা ফাইল জমা করছেন একটা এজেন্সির কাছে বা একটা দালালের কাছে, তো আপনার কাছ থেকে সময় নিয়েছে 6 মাস। তো যখন 6 মাসের সময় নেয়, তখন আপনি তো মহা খুশি যে 6 মাসে আমার সার্ভার বিষয়ে যাচ্ছে, বা 3 মাসে বা 4 মাসে। অনেকে এরকম সময় নেয়, 4 মাসও সময় নেয় অনেক এজেন্সি বা অনেক দালাল। দেন এই 4 মাসে বা 6 মাসে যখন ভিসা হয় না, আপনি যখন প্রতিনিয়ত তাকে ফোর্স করতেছেন, ভাই আমার ভিসার কি অবস্থা, আমার অনলাইনের কি অবস্থা, যখন এটা জানতে চাচ্ছেন আপনি প্রতিনিয়ত, তখন আপনাকে ওই ব্যক্তি বলতেছে, ভাই আমরা ভিসা আসলে এইভাবে হচ্ছে না নর্মালি, আমরা এখন কন্টাক্টে ভিসা করব। যখন ওই এজেন্সি বা ওই দালালের 4 মাস বা 5 মাস সময় পার হয়ে যায়, তখন কিন্তু বেশি ম্যাক্সিমাম মানুষ, ম্যাক্সিমাম দালাল বলেন বা ম্যাক্সিমাম এজেন্সি এই ভাষাগুলো ব্যবহার করে যে ভাই আপনারা টেনশন করেন না, আপনাদের ভিসা প্রসেসিং করতেছি, এখন আমরা আন্ডার টেবিলে ভিসা করবো বা কন্ট্যাক্টে ভিসা করব। এই কথাগুলো উঠে আসে বেশি। তো যারা জানতে চাইছেন, অনেকেই বলতেছেন যে ভাই আমার কাছ থেকে 6 মাস সময় নিছে, এখন 6 মাস পার হয়ে গেছে, এখন বলতেছে যে আমি আপনাদেরকে ভিসা কন্টাক্ট করে দেব। এইসব কথা বলতেছে অনেক এজেন্সি বা অনেক দালাল। তো এইগুলা বলা হচ্ছে এক ধরনের আপনাকে আটকিয়ে রাখা, সেজন্য এই কথাগুলো বলে। দেখেন, আমি প্রথমে বলছি আন্ডার টেবিল ভিসা হয় বা কন্ট্যাক্টে ভিসা করা সম্ভব। তবে দেখেন এখানে কিছু প্রসেসিং আছে। সেটা হচ্ছে ধরুন কোনো এজেন্সি কিন্তু সে সরাসরি সার্বিয়াতে আসে কাজ করে না। এজেন্সির কোনো প্রতিনিধি এখানে থাকে, সার্বিয়াতে থাকে। এই ব্যক্তিটা সার্বিয়ান কোনো ম্যান দিয়ে সে সার্বিয়ার কোম্পানিগুলো কন্ট্যাক্ট করে। যে কোম্পানিতে লোক লাগবে, ধরেন কোনো ফ্যাক্টরি, কোনো ওয়্যার হাউস, কোনো গার্মেন্টস সেক্টর বা কোনো বেকারি, এরকম বিভিন্ন ধরনের যে কোম্পানিগুলো আছে, মানুষ বাঙালিরা যে কোম্পানিতে আসে, এই ধরনের কোম্পানিগুলো আসলে সার্বিয়ান ম্যান দিয়ে তারা কন্ট্যাক্ট করে। এজেন্সির যে লোকটা থাকে এখানে, ধরেন সে মানে এক্সাম্পল দিয়ে একটা ম্যান আছে বাঙালি ভাই এখানে, সে এক সার্বিয়ানের দিয়ে এইভাবে তার ব্যবসায়িক পার্টনার হিসাবে নেয়, নিয়ে তার মাধ্যমে সার্বিয়াতে বিভিন্ন কোম্পানিতে সে যায়। যাওয়ার পরে বলে, ভাই আপনাদের কোম্পানিতে ওয়ার্কার লাগবে কিনা, আমার কাছে দক্ষ ওয়ার্কার আছে। এইভাবে তাদেরকে কনভিন্স করে, বা অনেকেই চায় যে বাইরে থেকে ইন্টারন্যাশনাল ওয়ার্কার নিয়ে আসবে। তো সেই ক্ষেত্রে আহ, যে ব্যক্তি সার্বিয়ান, যে ব্যক্তিটা যে কোম্পানি কন্ট্যাক্ট করতেছে, এরপরে দেন কন্ট্যাক্ট করার পরে আপনার যে ভিসা প্রসেসিংটা আছে, অ্যাপ্রুভাল আসার আগ পর্যন্ত, যে ধরেন ওয়ার্ক পারমিট বের করা, পিপিজেড বের করা, এরপরে অনলাইন করা, এই কাজগুলো করার পরে দেখেন অনলাইনে অনেক ধাপ আছে। এই ধাপগুলো আস্তে আস্তে সামনে আগায়। তো এই আগানোর পরে সর্বশেষ যেখানে যায় ঠেকে, সেটা হচ্ছে ভিসা অ্যাপ্রুভাল বা রিকোয়েস্ট।
এই জায়গাটা যে ঠেকে, এইখানে একটা টিম কাজ করে সার্ভেয়ার। ধরেন আমাদের দেশে পুলিশ আছে না, পুলিশের ভিতরে কিন্তু অনেক ভাগ আছে। কিছু পুলিশ আছে তারা পাসপোর্ট অফিসে ডিউটি করে। এরপরে আপনার কিছু পুলিশ আছে তারা রেল স্টেশনে ডিউটি করে। এই কাজগুলো করার পরে যে ভিসা অ্যাপ্রুভাল যখন হবে, তো ভিসা অ্যাপ্রুভাল একটা টিম আছে, এরা মূলত অ্যাপ্রুভাল গুলো দেয় ভিসা। তো এইখানে ভিসা অ্যাপ্রুভাল যারা দেয়, যে সার্বিয়ান যে লোকটা আসলে এখানে কাজ করে আমাদের জন্য, তো উনার যদি লিঙ্ক ভালো থাকে, উনার যদি আপনার যেটা বলে মানে লিঙ্ক বলেন বা হাত অনেক ভালো থাকে, হাই কোয়ালিটি থাকে, তাহলে সেই ক্ষেত্রে সে কন্টাক্টে ভিসা করে দিতে পারবে। তবে এই সার্বিয়ান যে ব্যক্তি এখানে কাজ করে এজেন্ট হয়ে, সেই ব্যক্তির মানে ওই যে বললাম লং হাত থাকা লাগবে বা ওই মাপের লোক হওয়া লাগবে। এবং অবশ্যই আপনার যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানিটাও দেখা লাগবে, যে সেই কোম্পানির অ্যাবিলিটি কেমন, বা সেই কোম্পানির মালিকের মানে পাওয়ারটা কেমন। একটা বিষয় থাকে না যে একটা বিজনেসম্যান, যারা ব্যবসায়িক যারা ব্যবসা করে, এদের একটা এক্সট্রা পাওয়ার থাকে বা অনেকের সাথে সম্পর্ক ভালো থাকে। তো সেই এই জায়গাগুলো যদি সঠিক থাকে, আপনার কোম্পানির কাগজপাতি এ টু জেড ঠিক থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার কন্ট্যাক্টে ভিসা করা সম্ভব। তবে এটা মাথায় রাখতে হবে যে কেউ কিন্তু আপনাকে কন্ট্যাক্টে ভিসা দিবে না। ভিসা কন্ট্যাক্টে হয়, তবে ভিসা কন্ট্যাক্টে হওয়ার জন্য ওই মাপের লোক লাগবে। এটাই ছিল মূলত ভিডিওতে আজকে মূল কথা। আর আমি ভিডিওটা একটু ভেঙে ব্যাখ্যা করে বলার চেষ্টা করি যাতে আপনাদেরকে সহজ হয়। এই জন্য হয়তো বা ভিডিওটা লং হইতে পারে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই ছিল। নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।